হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আছি, ভালো ভালো আছেন নাকি প্রীতম ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। কি অবস্থা আপনার ভাই? চলছে আর কি তাদের এরকম ভাই। আজকে এই হঠাৎ কোত্থেকে উদয় হলেন? এই তুষার ভাই, এই হ্যাঁ ভাই। এই প্রীতম যে ভাই, আপনার কখন ধরে আপনার এই মেসেজ দিতেছি, ফোন দিতেছি। ভাই আমি তো এই যে অন্য একটা প্রজেক্টে ব্যস্ত ছিলাম, শুনেন হ্যাঁ, ওই বলেন ভাই। ওই পরীক্ষা যে শুক্রবারে জানেন। কি পরীক্ষা ভাই? তারই সর্বনাশ, এই সুমন ভাই কি পরীক্ষা যে জানেন তো? হাই হাই, আপনি খাজা স্যারের প্রিয় ছাত্র, আপনি জানেন না? হাই হাই। আরে খাজা স্যার, খাজা স্যারের প্রিয় ছাত্র মিয়া আমার আরো পাপড় দেয় স্যার খালি, বুঝছেন? আমার, আরে আমার তো এই প্রজেক্ট আমি একা করতে পারি না, বুঝছেন, অনেক ঝামেলা। আচ্ছা যাই হোক, এই ইয়ে ভাই, তুষার ভাই, তুষার হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার সেই 40 মিনিট ধরে আমি 41 মিনিট ধরে ফোন ভাই দিতেছি। আমি সরি ভাই, আমি ওই যে এখনো প্রজেক্টে ব্যস্ত আছি বুঝছেন, শেষ পর্যন্ত ভাবলাম তাহলে একসাথেই আমরা মিটিং এ আসি। কিসের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন আপনি? আপনার সাথে কে কে ভাই? প্রজেক্ট হলো এই যে সুমন ভাইদের প্রজেক্ট, ওদেরকেও স্যার বলছে আমারে কোঅপারেশন করতে। ও আচ্ছা আচ্ছা, তাই না? এখন আপনি আমার একটু একটা জিনিস দেখান ভাই। মনে করেন যে আপনি মনে করেন যে ওই যে যে ডাটাটা এন্ট্রি করলেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, ওই হ্যাঁ ডাটাটা হ্যাঁ। মনে করেন যে আমি আর একটা পেজে দেখবো আর কি, ওইটা আমার হাই একটু হাই, কি বলেন। বলুন? এই কোনটা কোনটা? ক্লাস নিতে না পারলে তো সমস্যা। মনে আবার বলেন। করেন ভাই, মনে করেন যে দেখা আপনি আছে, একটা দেখা। ডাটা, হ্যালো, আপনি এই কোন হ্যাঁ সুমন বলেন। ভাই, ইউজ করেন? এই সুমন ভাই মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ বলেন। হ্যালো, সুমন হ্যাঁ ভাই বলেন। আসতেছেন, একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ। মাইক্রোফোনটা একটু অফ করেন সুমন ভাই। কোনটা? কোন কি সিম ইউজ করেন? মাইক্রোফোনটা, তুষার ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। মানে আমি কোন বলছি মনে করেন যে নেটওয়ার্ক এই ভালো কোনটা? সুমন ভাই তো, কোন অপারেটরের নেটওয়ার্ক ভালো? এই সুমন ভাই, সাইলেন্ট করেন হ্যাঁ সুমন, ভাই। সাইলেন্ট একটু করে কথা সাইলেন্ট বলেন। করেন, আপনি আচ্ছা একটু আচ্ছা, ঠিক সাইলেন্ট আছে। করেন। হাসে দেখছেন ভাই, ডিস্টার্ব। এই শুনেন তুষার হ্যাঁ ভাই, মনে বলেন। করেন যে আপনি যে একটা ফর্মে ওই যে ফর্মটা দেখছিলেন না, হ্যাঁ 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 ফর্মটা হ্যাঁ এন্ট্রি করলেন, ফর্মটা এন্ট্রি করলেন। এই হ্যাঁ হ্যাঁ। এন্ট্রিটা এন্ট্রি করার পরে আমি অন্য একটা মানে পেজ উঠবে, সেই পেজে আমার এটা ভিউ হবে আর কি। সেইটা আমি কানেক্ট করবো কিভাবে, আমার জাস্ট ওইটা বলে দেন। ডাটা আরে গ্রেড ভিউ দিয়ে। ওইটা তো ওইটা তো একটু ভেজাল আছে বুঝছেন। কিসের ভেজাল এটা ভাই? আমার, ওইটা আমারও দেখতে হবে, কারণ এটা ওই ডাটা ভিউ নামে একটা অপশন আছে, ওটা দিয়ে হ্যাঁ, ট্রাই করেন তো। ডাটা গ্রেড ভিউ দিয়ে ডাটা, হ্যাঁ অপশন আছে। ডাটা গ্রিড গ্রিড ভিউ। এখন ওটাতে হ্যাঁ, কিভাবে করে এটা আমি করি নাই, কারণ আমার প্রজেক্টটা বাতেন ভাই করছে তো, ওইটা আমি আর ইয়ে করি নাই। এটা কোনো হুম। কথা ভাই? আপনি আহ, ইয়ে করেন ডাটা গ্রিড ভিউ দিয়ে, আপনি হ্যাঁ, করেন না, সহজই তো আছে। না ভাই, আপনাকে মতো আপনি তো বস মানুষ, খালি একটু দেখাই দিলে মনে করেন যে আমি বাদ হ্যাঁ বাকি, একটু দেখাই দিলেই তো আমি বাদ বাকি মনে করেন যে গাফাই দিতে পারতাম, তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যাঁ ভাই, আপনি বলেন ভাই, এখন কি করবো ভাই, আমি তো কিছু বুঝতেছি না ভাই। ওইটা হ্যাঁ, গ্রিড ভিউ যেটা আছে না, এটা হ্যাঁ, সময় লাগবে। আপনি এই এই সপ্তাহে এটা স্যারে জমা দেন, নেক্সট উইকে ওটা আমি ইয়া করব, আমি একটু রিচার্জ করে তারপর জানাবো আপনি, কারণ আমাদের যে আমি তো কোড আমি তো বুঝছেন। আমি নরমালি আপনার মনে বলি, বলেন। ডাটা ডাটা গ্রিড ভিউ দেখানোর জন্য পুরো হ্যাঁ, একটা মানে একটা ফর্মে লিখতে না হলো মনে করেন 20-25 লাইন, হ্যাঁ, প্রত্যেকটা লাইন আমি যে তো দেখছি কিছু দেখি নাই, এটা অবশেষে আমার চলে আসলাম। এটা প্র্যাকটিস করতে হবে বুঝছেন। হ্যাঁ, আচ্ছা কিশোর ভাই, এখন হলো শুক্রবারে আমাদের আরে পরীক্ষা, এটা কি মনে আছে কারো? আমাদের শুক্রবারে অনুষ্ঠান পরীক্ষা শুক্রবারে হ্যাঁ, পরীক্ষা খাজা স্যার, খাজা স্যারের কি পরীক্ষা? খাজা স্যারের কি পরীক্ষা? রেস্টুরেন্টের এমসিকিউ পরীক্ষা, হ্যাঁ পারেন? ভাই, আমি তো কিছু পারি না, আচ্ছা আমি এটি, ইংলিশটা বুঝলে ভাই আমি পারবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে থাকেন লাইনে। হ্যাঁ, লাইনে আছি। হ্যাঁ আমি ওই যে ওইটা কিছু প্রশ্ন আমি বাই করছি বুঝছেন।
হ্যাঁ ওইটা নিয়ে বলেন। আলোচনা করি, এরপরে করার পরে সুমন ভাই আপনাদের প্রজেক্ট আবার ফিরে আসবো। হ্যাঁ, জি জি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন তাহলে। আচ্ছা, আচ্ছা, আর ইয়া ভাই, প্রীতম ভাই, ইয়েস ভাই। ভাই ওই যে আপনি যে ডাটা গ্রিড ভিউ বলছেন না, ওইটা ব্যাপক একটা জিনিস। ডাটাবেজের যেমন একটা ব্যাকআপ, একটা ব্যাকআপ, একটা ডাটাবেস কানেকশনে যে ধকল গেছে না, হ্যাঁ, ওইটা গ্রিড ভিউ একটা ধকল আছে। হ্যাঁ, ওইটা আপনার আচ্ছা। কমপক্ষে 2-3 দিন আপনার রিচার্জ করে বের করতে হবে। আপনি আপাতত হ্যাঁ। গ্রিড ভিউর ওইটা ছাড়া স্যারকে বলবেন, স্যার ওইটা আমরা ট্রাই করতেছি, না 50% এর মধ্যে এটা রাখেন। আমি তো নরমালি আমি ই করে দিতে পারবো, নরমালি হ্যাঁ, অন্যভাবে আমি নরমালি করে আপাতত দিতে পারবো। ইয়ে করে দেন, গ্রিড ভিউটা দিলে স্ট্যান্ডার্ড হয়। নাকি আমি তো ওই যে স্যার যেভাবে দেয় ওইভাবে দিতে পারবো, কিন্তু গ্রিড ভিউ দিয়ে দিলে তো একটু ভালো হয়, তাই না? আর এই স্ক্রিন শেয়ার করে কেমনে? ওই যে আমার অনুমতি স্ক্রিন দেন শেয়ার নাই? আছে, এই যে অনুমতি স্ক্রিন দেন নাই? শেয়ার আছে। আরে ভাই আমি অনুমতি দিতে পারবো না তো, এটা সুমনের ইয়ে, ও এই সুমন অনুমতি ভাই, দিতে এই দিবে। তো অনুমতি দিচ্ছে সুমন ভাই। সুমন চাকমা, হ্যাঁ অনুমতি এই দিলেন। আমার স্ক্রিন দেখতেছেন? ভাই পুরো দেখা যাচ্ছে, ওই যে একটা হ্যাঁ আপনার ছবি দেখা যাচ্ছে। প্রীতম ভাই, কি অবস্থা ভাই? কে ভাই? কে ভাই? ভালো আছেন ভাই? কে ভাই আপনি? আপনি চিনেন না কে? বলেন দেখি। ভাই কণ্ঠ কণ্ঠ পরিচিত লাগে ভাই, কিন্তু আমি তো চিনতে পারতেছি না ভাই, আপনি কে ভাই? আপনার মুখটা একটু দেখেন তো ভাই। 1 মিনিট, আমি একটু আমার মেলটা চেক করে গেছেন, এই চেক করি। এই মেসেঞ্জারে কি রকি ভাই লেখছে, ভুলে গেছেন নাকি? দেখছেন আমার প্রজেক্ট নিয়ে বসে আছে আমার টিম মেম্বার। ভাই ও ভাই, ভুলে গেছেন নাকি? আল্লাহ রে, কি জবাব দিব এখন? রকি ভাইরও অ্যাড করে নি, হ্যাঁ, ভাই লেখেন যে ভুলি নাই ভাই। আর রকি ভাইরও অ্যাড করে নেই। তাহলে এই এই জিনিসটা কিন্তু আমরা পাত্তাইতেছি না, কারণ প্রজেক্টেও পাত্তাইতেছি না, এটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা মাত্র 10 মিনিটে আপনার 15টা অ্যান্সার করতে হবে, বুঝছেন? গুগল সার্চ করে অ্যান্সার করবো, এটা কিন্তু ভুলে যান। 15টা না 25টা কোনটা? এই আমার মনে হয় কাজ করতেছে না কেন? কই গেল? কি কাজ করে না ভাই? হ্যাঁ হ্যাঁ, কাজ করছে। এর নাম কি? রকি ভাই না? রকি ভাইয়ের ইয়েটা পাঠায়নি, লিঙ্কটা পাঠাই দিই। রকিবুল কই গেল? এই যে রকি, এটা কে? না, এটা তো দেওয়া যাবে না। ভাই আপনি যে জায়গা থেকে দেখলেন মেসেজটা, সেখানেই তো সেন্ড করতে পারেন। বুঝে আইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই প্রীতম ভাই, আপনি আমার চিনেন না ভাই? গরিব বললে ভাই আজকে চিনেন আপনারে না আমি নাকি? চিনছি ভাই, আপনারে আমি চিনছি, অনেক আগেই চিনছি। কে কে বলেন, নাম বলেন। কালকে আপনার আপনার ওই যে তুষার ভাইয়ের ওই জায়গায় আসার কথা ছিল, কিন্তু আপনি আরে আসেন নাই, কেন আসেন নাই? ও এটা আবার কি দিল এটা? আরে সর্বনাশ, হ্যাঁ লিঙ্কে দিল। ওবায়দুর রহমান ভাই বলেন, কেন আসেন নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। এটা হলো ওবায়দুল ভাইয়ের যে, দেখে নেন। ভাই পছন্দ হয় না ভাই, এত মুটকি কে? ওবায়দুল ভাইয়ের, এটা হলো ওবায়দুল ভাইয়ের পারফরমেন্স। আচ্ছা, এই লিংকটা কই দিছিলাম জানি আপনাদের? গ্রুপে দিছিলাম না? ইয়া ভাই, সুমন ভাই, হ্যালো। হ্যাঁ কিছু হ্যাঁ বললেন? ভাই শোনা যায় না ভাই, বলেন। হ্যাঁ সুমন ভাই, আপনাদের লিংকে ইয়াতে দিছিলাম লিংকটা। হ্যাঁ লিঙ্ক দিছিলেন আমাকে। এটা কার্ডটা খুলতেছে। এই যে না প্রজেক্ট, না এটা না তো, হ্যাঁ আপনাদের হ্যাঁ, দিছিলাম। ওই যে মেহেদী হাসান সুমন যেটা, সেটাতে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মেহেদী হাসান সুমন, হ্যাঁ। এইটা না, ভিজুয়াল বেসিক 120টা প্রশ্ন, এটা যাই। জি 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 জি। আমরা যদি 120টা প্রশ্ন, বুঝছেন, যদি আমরা ইয়ে করি, আমি আশা করি মোটামুটি আমরা 10-15টা পাবো। তাহলে আচ্ছা ভাই সবাই, 120টা সলভ করেন, সমস্যা কি? সলভ করেন ভাই। হ্যাঁ হ্যাঁ আমি আপনি আমরা প্রশ্নটা বুঝেন সবাই। আচ্ছা The Visual Basic Code Editor will automatically detect certain type of errors as you are entering the code. এর আচ্ছা অর্থ ভাই, কি? আমরা ভিজুয়াল বেসিক করতেছি কেন? ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও না? বেসিক কেন হবে?
ধরা খাইছি ভিজুয়াল স্টুডিও না? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ভিজুয়াল স্টুডিও হবে ভাই। ভুল কোড দিছিলাম, জি জি জি। কিন্তু একই জিনিস বুঝছেন, মানে না ভিজুয়াল না ভাই বেসিক। অনেক চেঞ্জ আছে ভাই, আমি জানি ভাই অনেক চেঞ্জ আছে, আমি ভিজুয়াল বেসিক আমি একটু করছি ভাই, অনেক চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ জানি তো চেঞ্জ আছে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন। বিষয়টা হলো মানে অনেক এই যে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এমসিকিউ কোশ্চেন। আচ্ছা ভিজুয়াল বেসিক কেন আসতেছে বারবার? ভিজুয়াল স্টুডিও কই? ভিজুয়াল প্রীতম স্টুডিও ভাই সব করে লাইছে, বুঝা গেল, বুঝছেন? ভাই না না ভাই, আপনি কি বলেন ভাই, আপনারা এত এসটিইউ ভালো হবে, না। আপনি স্টুডিও লিখছে, ইনপুট আউটপুট লিখে বলেছেন। ঠিক আছে। সবাই মন দিলেন না ভাই। ভিজুয়াল বানান ঠিক আছে। ঠিক আছে, ভিজুয়াল তো করা ঠিক আছে। ওই শালা, এখানে দেখ, হায় হায় হায়। কই টাইপ করতে গিয়ে কই করে হলো। স্যারের এখানে এমসিকিউ আছে, স্যারের যে লিঙ্কগুলো দিচ্ছে। এই যে ভিজুয়াল স্টুডিও নেট, এটা না? ডট নেট উইচ ফিচার এমসিকিউ। অন্য নাম ভাই সি শার্প দিয়ে ভিজুয়াল সার্চ দেন স্টুডিও ভাই। এই ডট সব নেট। ভিজুয়াল বেসিক কেন? তুষার ভাই হ্যাঁ সি শার্প ডট নেট দেন, এইভাবে দিয়ে না হয় স্যার। সি শার্প দিয়ে দেন, সি শার্প ভাই। সি শার্প ডট নেট দেন, দিয়ে এমসিকিউ দেন। ঠিক আছে। সি শার্প অনলাইন কুইজ এটা? না না সি শার্প শুধু? সি শার্প ডট নেট দেন, ডট নেট। ডট নেট। হ্যাঁ ভাই, এই যে ভাই 1000টা ভাই, এই নিচে যান ভাই, নিচে যান, ওইটা ওইটা দেখেন। 1000টা। আল্লাহ আল্লাহ। আমি চাইতেছি সি শার্পের সাথে ভিজুয়াল স্টুডিও কানেক্টেড যে এমসিকিউ গুলো। ভাই 1000টা পড়লে পারতো না ভাই। 1000টা পড়লে 10-12টা কম পাবে। আর সেইটাই তো বলছি ভাই, এই জন্য কইছিলাম 1000টায় যান। 100টা পড়ি, 1000 পড়ার দরকার কি? আচ্ছা ভাই, তাহলে এই যে এই 300টাই পড়েন ভাই, ওই যে 300 আছে উপরে। আচ্ছা 100 এখানে। আচ্ছা এটা 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 পর্যন্ত CLR is the .NET equivalent of common time system Java virtual machine। এটা জাভার মনে হয় না? এটা হ্যাঁ দেখে নাও। জাভা ভার্চুয়াল মেশিন ভাই। এটা তো সি শার্প নেট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখন আসছে, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও ওই ভিজুয়াল স্টুডিও বানাই ভাই, দেখলাম উপরে লেখা ছিল না। না, সি শার্প ডট নেট যেটা আছে ওটাই আমার মনে হয়। ভাই আপনি, ভাই এই যে অনলাইন যেটা আছে না ডাইরেক্ট পরীক্ষা, ওইগুলো সলভ করেন ভাই। ওইটা বন্ধ ইয়ে করে। একটু না, না, বন্ধ দেখতেছি। করে বন্ধ করে দিও। না না এটা কাজ করতেছে। কম্পিউটার তো স্ট্যাটিস আর বন্ধ বান্ধব নাই। তা আপনার কি কম্পিউটার ভুয়া কম্পিউটার নাকি? কি ভাই, কোনো সমস্যা? হ্যাঁ
এই ওবায়দুল ভাই কম্পিউটার নিয়ে আসছে, ভয় পেতেছে ব্রাস্ট হয়ে যায় নাকি। 4-5 আচ্ছা ঘন্টা কি সমস্যা ভাই, কি সমস্যা তার কম্পিউটারে? কম্পিউটার নাকি ওনার গরম হয়ে যায়। তাহলে কুলিং ফ্যান লাগাইলে তো ঠিক হয়ে যাবে ভাই। কম্পিউটারের সাথে নাই বুঝছেন, কি নাই কুলিং ফ্যান। হাতে কি? সঙ্গীর সাথে নাই। আচ্ছা বুঝলাম না, কই গেল? আচ্ছা আমরা তো কালকে আরেকটা ইয়ে করছিলাম, এই যে এটা ওপিএস, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওপি ওপিএস। যাওয়া আসছে সব। জাভা আসে, সি শার্প কই, হোম। ভাই এই জায়গায় সি শার্প আছে তো, এই যে টিউটোরিয়াল পয়েন্টে তো সি শার্প আছে, দেখেন, খুঁজে দেখেন। স্ট্রিং ফাংশন এগুলি কিন্তু অবজেক্টিভ আসবে, বুঝছেন? স্ট্রিং ক্লোন, স্ট্রিং অপারেশন, এগুলি কাজ কি? গেট, ইমুলেটর এগুলি তো আপনার ব্যাপক অবজেক্টিভ আছে। ভিজুয়াল মানে কি? VISUAL, ভিজুয়াল স্টুডিও, এসটিডিআইও। studio .NET MCQ। ভাই সি শার্পের সি সিতে স্টুডিও আছে না, স্টুডিও ডট এইচ। এটা এই যে নেট সি শার্প .NET MCQ পেপার, এটা মাল্টিপল, এটা দেখে, হ্যাঁ? ভাই একটা কথা বলি ভাই, হ্যাঁ বলেন 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 বলেন। আরে যে 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 ওয়েবসাইট গুলো আমাদেরকে পাঠায় বুঝছেন, ওই হ্যাঁ, সব ওয়েবসাইটে যদি এমসিকিউ থাকে তাহলে ওই জায়গা থেকে স্যার কোশ্চেন করবে ভাই। ওখানে ওই ওয়েবসাইট গুলিতে এমসিকিউ আছে? একটু একটু ট্রাই দিবে, দেখেন তো স্যারের ইয়ে মেইলটায় যে। তাহলে মেইল, আপনার তাহলে ক্লাস শুনে যান। তাহলে মেইল, হ্যাঁ ইয়া রকি ভাই। ভাই স্যার কিন্তু বলছিল যে উনি কুইজ টেস্ট নিবে যেইগুলা করাইছে সেইগুলোর উপরে। কি এমসিকিউ? হ্যাঁ হ্যাঁ, উনি যে টপিক গুলা করাইছে সেই টপিকের উপরে। এখন টপিক যে বলেন তো, topic দুই একটা নাম বলেন তো। আমরা তো ওই যে এমসিকিউ ক্লাসে যা যা শিখাইছে এগুলোর উপরে এমসিকিউ কিভাবে আসবে? আচ্ছা এখানে সি শার্পের কিছু প্রশ্ন আছে, একটু দেখি তাহলে এরকম আসে কিনা। ভাই ওই যে তো এমসিকিউ তো আছে তো ভাই, এই যে উপরে এমসিকিউ। এটা ওগুলো কি? ডিজাইন প্যাটার্ন। ওটা তো adobe.net এমসি। এই ইয়া ভাই, রকি ভাই দুই একটা লিংক দেন না, তো লিংকই খুঁজে পাইতেছে না। তাহলে স্যারের প্রশ্ন কেমনে খুঁজে পাবো, উত্তর কেমনে পরীক্ষার সময় খুঁজবো? কোড ফর মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা সি শার্প কোড ফর মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখেন ঘাটেন ঘাটেন। এটা নতুন ট্যাব ওপেন করেন এটা। আচ্ছা নতুন একটা ট্যাব ওপেন করলাম, হ্যাঁ বলেন কি লিখবো? না না, ওই যে ওইটাকে রাইট ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে যান, ওই যে সার্চ করে যেটা পাইলে। আচ্ছা ওটা গেছে গেছে। আচ্ছা বুঝছি। এই কোডে এইভাবে দিবে প্রশ্ন? এভাবে তো দেওয়ার কথা না। হোয়াট উইল দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি শার্প কোড, এভাবে দিবে আউটপুট? মনে হয় না, না? না, এত কোড দিয়ে দিব না আমার মনে হয়, তবে বেশ কঠিন দিব। এই সি শার্প কুইজ ইন W3 স্কুল, স্যার তো আবার এইসবে
ডাব্লিউ3 স্কুলে প্র্যাকটিস করে। এখান থেকে দেখি দি টেস্ট। W3 স্কুলে তো এই যে স্যার জাভা কিন্তু স্যার এমসিকিউ বলে নাই। এই স্যার বলছে কুইজ টেস্ট। স্যার কি কুইজ টেস্ট বলছেন এমসিকিউ বলছে বলেন? কুইজ কুইজ টেস্ট। কুইজ টেস্ট এই কুইজ যে টেস্ট এই যে দেখছেন দ্য টেস্ট কন্টেন্ট 25 কোশ্চেন, there is no time limit। আরে সর্বনাশ, স্যার তো এটা দিবে না, টাইম লিমিট দিবে। স্টার্ট দ্য সি শার্প কুইজ। ওকে, হ্যাঁ, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, কনসোল রাইট কোনটা হবে? এটা হবে না, 3 নম্বর এটা না, সিস্টেম ডট হ্যাঁ। আউট না, 3 নম্বর console। 3 নম্বর ভাই 3 নম্বর। এটা হ্যাঁ রকি হ্যাঁ, ভাই। কনসোল কনসোল। হ্যাঁ আচ্ছা। 3 নম্বরটাই হবে 3 নম্বরটাই হবে এ, হ্যাঁ, but শুরু করেন না এই বয়সে এই জিএফ এর সাথে চিটিং করতেছে। এটা কি বলেন? সি শার্প ইজ অ্যান অ্যালাইস অফ সি প্লাস প্লাস। বলেন আমার এটা কি বাংলা হবে? বলেন ভাই, আমার বাংলা বলেন। এলিয়াস হচ্ছে অরফে, অরফে মানে কি? সি প্লাস হচ্ছে, সি শার্প হচ্ছে সি প্লাস প্লাস এর অন্য একটা নাম। না না ফলস। না না false। এই তো সবাই জানে, false। কালকে পরীক্ষা দিয়ে তো ফার্স্ট হয়ে এ যাবে ভাই সবাই। শোনেন ভাই, এ বাংলা আমি তো ইংলিশ পারি না বসে, বুঝছেন, কিন্তু ইংলিশ ভালো পারলে মোটামুটি এটা ভালোই বলেন, হতো ভাই। হাউ ডু ইউ ইনসার্ট কমেন্টস ইন সি প্লাস কোড? কোনটা হবে বলেন 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 বলেন। পূর্ণা আমাকে বলেন। ডাবল স্ল্যাশ। সি Double শার্পে hash, কোন মাঝখানেরটা, কমেন্টস কমেন্টস মাঝখানেরটা। কেমনে লেখে? আপনি ইংলিশ কি কিছু বলেন ডাবল, না? এই যে মাঝখানে একটা ডাবল স্ল্যাশ, এই যে ডাবল, এই ডাবল স্ল্যাশ। আচ্ছা, এটা বলেন, হুইচ ডাটা টাইপ ইজ ইউজড টু ক্রিয়েট এ ভেরিয়েবল দ্যাট শুড স্টোর টেক্সট? কোন ডাটা বাংলায় মানে বলেন, আমার বাংলা বলেন ডাটা ভাই। ভেরিয়েবল ক্রিয়েট করতে গিয়ে মানে হ্যাঁ ভেরিয়েবল ক্রিয়েট টু ক্রিয়েট স্ট্রিং ভেরিয়েবল হবে, তাহলে স্ট্রিং হবে, স্ট্রিং। ডট টেক্সট মানে টেক্সট থাকবে, টেক্সট মধ্যে স্টোর করবে, স্টোর হবে কোন ভেরিয়েবলের মধ্যে? তাহলে স্ট্রিং, স্ট্রিং নিচেরটা একদম এটা স্ট্রিং। না, এটা নিচেরটা, টেক্সট হ্যাঁ। হবে, এই যে টেক্সট আরে টেক্সট না স্ট্রিং। আপনি- বলেন বলেন আপনি বলেন, এই যে আবার একটু বলেন আমাকে, এই যে এটা একটু আবার বলেন ভাই, এই লাইনটা আবার বলেন। রকি ভাই বলেন, রকি ভাই এটা উত্তর কি হবে? স্ট্রিং হবে ভাই, ভাবতেছি আপনি ভাই, আবার বলেন। এটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাটা টাইপ। ঠিক আছে, ভেরিয়েবলের ভাই, ডাটা string টাইপটা হবে। কোন রকম? এখানে টেক্সট স্টোর হবে, তাহলে স্ট্রিং হবে, কারণ টিএক্সটি হবে, নামে string কোনো হবে। ডাটা টাইপ নাই। String হবে। হ্যাঁ তাহলে বুঝছেন, স্ট্রিং হবে, ঠিক আছে তাহলে। আরে সর্বনাশ, আমাদের সব হইতেছে। হাউ ডু ইউ ক্রিয়েট এ ভেরিয়েবল উইথ এ নিউমেরিক ভ্যালু 5? নিউমেরিক ভ্যালু 5 আমাদের ডিক্লেয়ার করতে হবে, তাহলে কোনটা আমরা করব বলেন? তাহলে নাম্বার ইন্টিজার। ইন্টিজার প্রথম নিউমেরিক ভ্যালু কি ইন্টিজার না নাম্বার? বলেন নিউমেরিক, রকি ভাই। Number ইন্টিজার হবে। ভাই, ইন্টিজার নাম্বার হবে না? ইন্টিজার নাম্বার হবে না, নাম্বার ভ্যালু। ইন্টিজার হবে ভাই, নিউমেরিক তো ইন্টিজার ভাই। আচ্ছা দেখি কারটা রাইট হয়েছে। আচ্ছা ঠিক আছে দেখেন। এই রাইট হয়ে গেছে আমাদেরটা, নাম্বারই বাহ। হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই উত্তর দেখালো না কেন? আপনি কি বলতে পারবেন? ভাই উত্তর উত্তর একদম last এ লাস্টে দেখাবে। দেখাবে। আচ্ছা আপনি লাস্টে এখন দেখাবে, বলেন, তাহলে ওইটা হ্যাঁ 5 নাম্বার প্রশ্নটা আপনি লিখে রাখেন। 5 নাম্বার প্রশ্ন আপনি বলছেন এ। আমি বলছি এ ভাই, হ্যাঁ, আর আমরা অ্যানসার দিছিলাম ওইটা ভুলটা। হ্যাঁ। আচ্ছা ভুলটা ঠিক আছে। 2.8 কি হবে? ফ্লোটিং নাম্বার বলেন। হ্যাঁ ফ্লোটিং ফ্লোটিং নিঃসন্দেহে Floating ফ্লোটিং তো এখানে ডাবল কি ডাবল ছিল? ডাবল double, ডাবল 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 একদম লাস্টেরটা। আরে কি সর্বনাশ। আরে ভাই আসতে ভাই, একবার বলেন। আচ্ছা ভাই ডাবল কেন হলো 2.8? এটা কি? Which property can be used? ভাই একদম নিচেরটা, Find the লেন্থ length একদম of the নিচেরটা, একদম নিচেরটা ভাই, এইটা ব্র্যাকেট সহ না শুধু লেন্থ না গেট নিচেরটা লেন্থ? একদম ব্র্যাকেট সহ। গেট লেন্থ হবে না? আবার বলেন তাহলে, আমাকে কোশ্চেনটা বলেন, আমি বুঝি নাই ভাই। Which property can be used? Get length, হ্যাঁ মানে লেন্থ, কোন স্ট্রিং এর লেন্থ পাওয়ার জন্য কোন মেথডটা ইউজ করতে হবে? আমি আমি এটা জানি না ভাই। 7 নম্বরে এটা আমরা বলছি এ, কিন্তু এটা হইতে পারে get length। Q। আচ্ছা তুষার ভাই একটা কোশ্চেন, বলেন। তুষার ভাই 2.8 ডাবল হলো কেন?
ওইটা ভাই ওইটা ফ্লোটিং পয়েন্ট, ওইটা তো ফ্লোটিং পয়েন্ট নাই, এই জন্য ডাবল হবে ভাই। কিন্তু ফ্লোটিং নাই, আমরা ডাবল লিখবো, ওখানে তো ফ্লোটিং অপশন ও ছিল ও, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হুইচ Yes. অপারেটর ইজ ইউজড এট টুগেদার টু ভ্যালুস, আমরা যদি একসাথে দুটো ভ্যালু ইউজ করতে চাই তাহলে কোনটা, এটা Twist. এটা না মাঝখানেরটা এটা? মাঝখানেরটা হ্যাঁ মাঝখানেরটা ভাই দুইটা ভ্যালু মানে আবার বলেন তো ভাই, কথাটা আবার বলেন, আমাকে একটু বলেন। যদি দুইটা ভ্যালু আপনি একসাথে নিতে চান হ্যাঁ, তাহলে কোনটা হবে, এটা হবে তাহলে এই যে একদম নিচেরটা হবে, তাহলে একদম নিচেরটা হবে। প্লাসটা, না প্লাস হবে, নিচেরটা আপনি প্লাস আবার- হবে। অর হবে অর। ভাই আমাকে একটু বুঝায় বলেন, এই জায়গা বলছে এন্ড দুইটা হবে, একসাথে দেওয়া যাবে। এন্ড দুটা এন্ড। এন্ড হবে, আচ্ছা এড বলছে না, এড টুগেদার, তাহলে এড হবে, এটা হবে না? একদম নিচেরটা, হ্যাঁ। না 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 না, এন্ড হবে এন্ড। আরে ভাই প্রথমটা। এম্বারসন চিহ্ন যেটা, হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছিলাম। এটাই। আচ্ছা এটা আমি লিখে রাখি এম্বারসন চিহ্ন, এটা হবে এ, and তাই না? আমরা অ্যানসার দিছিলাম হচ্ছে ডি। ভাই সময় নাই কিন্তু, এই জায়গায় যে কয় মিনিট করে যাচ্ছে, এই যে 5 মিনিট আছে সময়। এটা কি বলেন? কি The বলেন? value of distinct variable can be surrounded by single quota. বুঝি নাই ভাই, আপনি আমার বাংলায় বলেন। Surrounded মানে সিঙ্গেল কোটা, একটা সিঙ্গেল কোটার মধ্যে মানে কোটা সিনের মধ্যে স্ট্রিং ভেরিয়েবল সারাউন্ডেড হবে না সিঙ্গেল না কোটা। না না, ডাবল কোটেশন হবে, ডাবল কোটেশন হবে। ফলস ফলস। ফলস ফলস। ডাবল কোটার মধ্যে হবে, ডাবল কোটার মধ্যে আমরা লিখছি সিঙ্গেল কোটা, ঠিক আছে ফলস। আরে সবাই তো পারে না। ফলস। ভাই আমি বাংলা পারি না তো ভাই, উনি ইংলিশটা আমি বাংলা করে তাইলে পারবো না ভাই। টাইপ কাস্টিং ইজ when you assign a value of one data type to another type, কি হবে? বাংলায় বলেন ভাই। টাইপ কাস্টিং কেন ইউজ করা হয়? যে একজনের একটা ডাটা টাইপকে অ্যানাদার ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করার জন্য। হ্যাঁ, ট্রু ট্রু। এটা ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা কম্পেয়ার টু ভ্যালু, এটা হবে না? কম্পেয়ার টু ভ্যালু, দুইটা ভ্যালু কম্পেয়ার করার জন্য এটা হবে না? হ্যাঁ ঠিক আছে, বুঝছেন সবাই? ঠিক আছে, আমি বুঝছি ভাই, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে ভাই, কম্পেয়ারের জন্য। আচ্ছা টু ডিক্লেয়ার অ্যান অ্যারে ইন সি শার্প ডিফাইন দ্য ভেরিয়েবল টাইপ উইথ, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কোনটা? ওই যে উপরেরটা উপরেরটা উপর, আপনি আপনি আবার বলেন তো জায়গা কি আছে। এরে আবার এরে বলেন। আমরা যদি এল এ ডিক্লেয়ার করতে চাই সি হ্যাঁ। শার্পে, তাহলে কি হবে? এটা হবে না এটা হবে? বলেন। এটা হবে। ভাই আমাদের সিতে দিতাম হচ্ছে গিয়ে, আপনার থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট হবে না? সি শার্পে কি এটা মনে নাই, অ্যারে করি নাই আমরা সি শার্পে। ভাই জাভায় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হয় ভাই, জাভায় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হয়। থার্ড ব্র্যাকেটই হইব ভাই। ভাই এই যে থার্ড ব্র্যাকেটই হইব, থার্ড ব্র্যাকেট, এই যে স্ট্রিং থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটই হইব ভাই। হ্যাঁ থার্ড ব্র্যাকেট কই গেল আল্লাহ? দেখে যান ভাই, দেখে যান। ওইটাই কেন ভাই? array indexes start with 0, ভাই বুঝি না, আবার বলেন। array 0 থেকে শুরু হয় না? এটা হ্যাঁ হ্যাঁ, জিরো থেকে শুরু হয়, ঠিক আছে, হাউ জিরো ডু থেকে ইউ শুরু হয়। ক্রিয়েট এ মেথড সি শার্প, বলেন সি শার্পের মেথড কিভাবে ডিক্লেয়ার করবেন? এটা না? মেথড এই যে মেথড First ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এই যে হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। 3 নাম্বারটা, 3 নাম্বার। 3 নাম্বার। how do you call a method in C sharp, একটা মেথড কল করবেন, তাহলে এটা তাই না? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিতে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এটা কি বলেন? which keyword is used to create a class? একদম উপরেরটা ভাই, 1 হয় নাম্বার। নাই, উপরে তো মেথড, ব্র্যাকেট থাকলে মেথড হয়। তাহলে 3 নাম্বারটা ভাই, 3 নাম্বারটা। শুধু ক্লাস এটা? হ্যাঁ এই আপনি এটা বলেন তো ভাই আমারে, বাংলায় বলেন ভাই। আচ্ছা সিম্পল ইংলিশ প্রথম ভাই ফারাকটা ক্লাস ক্রিয়েট করতে হলে
কোন কিওয়ার্ডটা দিতে হবে? ওই যে 3 নম্বরটা ভাই। ক্লাস নেম এইভাবে না আমরা ডিক্লেয়ার করি, ক্লাস নেম তাই না? আচ্ছা এটা আমি নেমটা হয় না দেখলাম কি হয়। ভাই 3 নম্বরটা ভাই। এটা কি 3 নাম্বার? না না এটা না, আপনি বলেন এটা কি হইছে এটা বলেন। এটা আপনি বাংলা প্রশ্ন বলেন। আপনি উত্তর দিলেন কেমনে 3 নাম্বার? হোয়াট ইজ দ্য কারেক্ট আমি তো ওয়ে আগেরটা বলছিলাম। create an object called my of my class? মানে my object of my class কে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে বলছে, হ্যাঁ, my of নামে, ঠিক আছে, এবং my ক্লাসের my object নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে। তাহলে কি হবে? এটা হবে ক্লাস my of class, হ্যাঁ, নিউ obj, না এটা না, একদম নিচেরটা ভাই। মাই, এই যে এটা হবে মাই অবজেক্ট, মানে ক্লাসের নাম হবে প্রথমে ক্লাস। আচ্ছা হ্যাঁ মাই 2 নম্বরটা ভাই, 2 নম্বরটা। না না 3 নাম্বারটা মাই ক্লাস মাই অবজেক্ট, না এটা না, ভাই 2 নম্বরটা ভাই। 3 নাম্বারটা হওয়ার কথা না? না না 3 নম্বরটা না। রকি আপনার ভাই 2 নম্বরটা হবে ভাই, 2 নম্বরটা। না 2 নম্বর হবে না। 2 নম্বর হবে না। কেন? তিন নাম্বারটাই মনে হয় হবে। যেমন আমরা ওই যে মাই এসকিউএল কানেকশন যখন দিছি, মাই আমরা কি এখানে কি লিখতাম? এসকিউএল কানেক্ট, এরপর আমরা একটা অবজেক্টের নাম লিখতাম, হ্যাঁ, CON কন, মনে আছে? আবার নিউ মাই এসকিউএল লিখতাম, ব্র্যাকেটের মধ্যে পাস করতাম, মনে আছে? এটা এটাই কি হবে। আমরা বড় হাতে দিতাম? এই যে মাই ক্লাসটা আমাকে বড় হাতে থাকতো। হ্যাঁ, এসটা বড় হাতে থাকতো না, আপনি যখন ডাটা ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি এটা ছোট ঠিক আছে। হাতে লিখছেন কি? ছোট হাতে লিখছেন আপনার অবজেক্টটা। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, তাহলে C# 4 is নম্বরটাই হবে। possible to inherit field and method from one class to another. হ্যাঁ, C# এ কি আপনি ইনহেরিট ফিল্ড কি সম্ভব? ইনহেরিট সম্ভব। করা, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এটা সম্ভব। ট্রু। রকি ভাই দিয়ে কথাবার্তা বলে না, ঘটনা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পেশাল ক্লাস? বলেন। দ্যাট রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ কন্টেন্ট, একটা ভাই এই গ্রুপ যে অফ কন্টেন্ট নিয়ে ইনাম ইনাম। হ্যাঁ ইনাম, আর ঈশ্বরবনাশ, ইনাম, বুঝতে পারছেন? কন্টেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য ইনাম কল করতাম, ঠিক আছে? হ্যাঁ যেমন কম্বো বক্সের মধ্যে, দেওয়ার সময় অনেক বেশি স্যার একটু ইনাম করেছে ওকে। হুইচ অপারেটর ইউজ ফর মাল্টিপ্লাই নাম্বারস? নাম্বারের লিস্টটা। এই ঠিক যে আছে। স্টার চিহ্ন, স্টার স্টার। এটা বলেন। হুইচ ক্লাস মডিফায়ার মেক্স দ্য কোড অনলি অ্যাক্সেসিবল উইদিন দ্য সেম ক্লাস? একই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে সেম ক্লাস, অ্যাক্সেসেবল অনলি পাবলিক অ্যাক্সেসেবল পাবলিক পাবলিক ভাই, পাবলিক। একদম 4 নাম্বার ভাই, পাবলিক। শিওর না অ্যাবস্ট্রাক্ট? বলেন বলেন বলেন। ভাই 4 নাম্বারটা ভাই, পাবলিক। আচ্ছা আমি একটু দেখে নিই। দেখেন ভাই। এই যে দেখেন, পাবলিক হচ্ছে অ্যাক্সেসিবল ফর অল ক্লাস, কারণ পাবলিক আপনি সব দেখতে পারবেন, ঠিক আছে? আর মডিফায়ার, আচ্ছা, আর প্রাইভেট হলে অনলি অ্যাক্সেসিবল উইদিন সেম ক্লাস, কারণ আপনি প্রাইভেট, ঠিক আছে? আর প্রটেক্টেড হলে দি কোড ইজ অ্যাক্সেসিবল উইদিন দ্য সেম ক্লাস অর ইন এ ক্লাস দ্যাট ইজ ইনহেরিট ফ্রম দ্য ক্লাস। প্রটেক্টেড হচ্ছে ইনহেরিট তাহলে কি থাকতে বলছো ওখানে, পারে। কি বলছিল যে পাবলিকের কথা বলছে না নাকি? আচ্ছা সব এখানে ক্লাসে দেখতে বলছে পারবে না? না সেম ক্লাস, শুধুমাত্র নিজের ক্লাস। তাহলে তো প্রাইভেট ভাই, তাহলে প্রাইভেট হবে ভাই। আমি তো তাহলে আমি private ধরছি হবে। সব ক্লাস। হ্যাঁ এটা কি বলেন? বলেন। Do you start writing an if statement, মানে an if statement লিখতে বলছে, তখন নিচে কিভাবে একদম লিখবেন? নিচেরটা 3 নাম্বারটা ভাই, 3 নাম্বার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে 100%। আর হোয়াইল লুপ কিভাবে লিখবো বলেন? ওয়াইল লুপ হয়ে যাচ্ছে ওয়াইল দিয়ে, তারপর হচ্ছে উপরেরটা 1 নাম্বার ভাই, 1 নাম্বার ভাই, 1 নাম্বার কি ব্যাপার, খালি প্রীতম ভাই বলেতেছে, বাকি সবাই কি? ভাই। অলওয়েজ আমিই তো বলি ভাই, আপনি কেউ বলে না ভাই। Which keyword is used to return a value inside the method? একটা মেথডের মধ্যে ভ্যালু যখন আমরা রিটার্ন করব, হ্যাঁ, তখন কি হবে বলেন? বয়েড বয়েড রিটার্ন রিটার্ন রিটার্ন, একদম 3 নাম্বারটা ভাই। এটা ভ্যালুটা কি হবে? হ্যাঁ, রিটার্ন ভ্যালু মেড এ মেথড, রিটার্ন মেথড আমরা ইউজ করব। লাস্ট প্রশ্ন,
বলেন আমরা আর 20 সেকেন্ড বাকি আছে, তাড়াতাড়ি বলেন। হুইচ স্টেটমেন্ট ইজ ইউজড টু স্টপ এ লুপ? লুপ স্টপ করব। এক্সিট, এক্সিট ব্রেক হবে। লুপ ব্রেক করব। ব্রেক করলে তো ব্রেক হবে উপরে। 21টা প্রশ্ন, 21টা হইছে। কি 21টা 25টা থেকে 25টা থেকে 21টা। ভাই এবার যেগুলো এই যে আমরা ভুল করছি সেগুলো একটু দেখি। এ প্লাস মার্ক। চেক ইউর আনসার্স। আরে 1 নম্বরটা হইছে, 2 নম্বরটা হইছে, 3 নম্বরটা হইছে, 4 নম্বর হইছে, 5 নাম্বার। এখানে আমরা নাম্বার দিছিলাম, এটা হবে না, হবে হচ্ছে আপনার ইন্ট এক্স। এই যে ইন্টিজার কে জানে বলছিল? আমি বলছিলাম ভাই। আমি বলছিলাম সুমন ভাই বলছিল। আচ্ছা, এটা ইন্টিজার হবে। এটা হবে হচ্ছে লেন্থ, শুধু লেন্থ। আমি বলছিলাম ওটা লেন্থের কথা, কিন্তু আপনারা বলছিলেন গ্রেড লেন্থ। এইটা শুধু ক্লাস হবে, কে জানি শুধু ক্লাসের কথা কইছিল। আমি বলছিলাম ভাই ক্লাসের কথা। হোয়াটস এ মিরাকল। ভাই প্রিজম পয়েন্ট পজিশন এই যে ব্রেক, আমি ব্রেকের কথা বলছিলাম, ঠিক আছে? আপনারা আমার ব্রেক দেন নাই। না না ঠিক আছে ভাই, এটা আমি তো ওই যে বুঝতে পারি নাই যে আপনি কি বলতে চাইছেন, আমার তো বুঝাই দিতে পারেন নাই ভাই। তাহলে আমরা মোটামুটি বুঝা গেল 85% উপরে পাবো। ভাই আমার এই বাংলাটা বললে বুঝছেন ভাই, আমি মোটামুটি আর কি করতে পারবো, কিন্তু আমি তো ইংলিশটা ভালো পারি না ভাই, এই জন্য আমার ওই মার্ক কমে যায় ভাই। আপনি একটা দোভাষী নিয়োগ দেন। এই তুষার ভাই, আপনি হাসতেছেন কেন ভাই? আমি এবার ইংলিশে কুসুম ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। এই তুমি থাকো না চাকরির রকি। পত্রিকায় এই রকি চাকরির তুমি থাকো পত্রিকায় না। দোভাষী নিয়োগ দেন। প্রবাসী যে টাকা দিয়ে রাখবে ওই টাকা দিয়ে একটা কোর্স করতে বলে ইংরেজিতে, তাহলে তো হয়ে যাবে। এই যে উবাইদুল ভাই আছেন মিয়া টাকা নিয়ে। পৃথিবীতে সবকিছু কি টাকা দিয়ে হয়? ভাই তাই আর যদি দুটো হইতো solve তখন করবেন? আমরা এতদিন আজকে বিয়ে ভাই করে আরেকটা মডেল কোশ্চেন টাকা সলভ করা দিয়ে যায়। সবকিছু হয় না। ভাই আর কি সলভ করবেন ভাই? মানে এরকম আচ্ছা। আরো যদি বেশ কয়েকটা করা যায়। আরেকটা কি জানি। আচ্ছা, আমরা এখন ভিজুয়াল স্টুডিও নিয়ে আমরা করি। এই যে এতক্ষণ তো সি শার্প দিয়ে করলাম, হ্যাঁ? হ্যাঁ ভিজুয়াল স্টুডিও ভাই, আমরা তো ওই যে লগ আউট হয়ে যাচ্ছি কেন? কেন লগ আউট কেন হইতেছেন? ওই যে 1 মিনিট আছে। হ্যাঁ, কি কয়? টাইম শেষ। টাইম শেষ? আল্লাহ, টাইম শেষ? কথা বলার জন্য। কথা সমস্যা বলে নেই, দেখি। সুমন চাকমা আবার একটু লিংক পাঠিয়ে দেবেন। মানে এই একই লিংকে আবার ঢুকতে হবে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও ইউনিভার্সিটি কোশ্চেন। ইউনিভার্সিটি এমসিকিউ। কুইজ। কুইজ বানান কি? কিউ ইউ আই জেড ই। কুইজ। কুইজ অ্যান্সার শর্ট।